নমস্কার, লিনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ব্রেড পকোড়া। প্রথমেই আলু মশলা বানানোর জন্য মশলাটাকে রেডি করে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি, দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টক দই। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে। মশলাটা আগে থাকতে বানিয়ে রাখলে রান্নাটা করতে সুবিধা হবে। এটা রেডি হয়ে গেছে। এবার আলু মশলাটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে ও গোটা মৌরি। গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা। 1 ইঞ্চির মতো আদাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলা। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকমভাবে মশলাটা বানিয়ে রাখলে মশলাটা পুড়বে না। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম একটু বিট নুন, 1 চামচ আমচুর পাউডার, আর রোস্ট করা কসুরি মেথি আর গোলমরিচের পাউডার হাফ চামচ। এবার মশলাটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। মশলা কষার পর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। এবার আলু আর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আলু আর মশলাটাকে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এতে জল দেওয়ার কোনো দরকার হবে না। এবার খুন্তি দিয়ে একটু প্রেস করে করে দিলেই আলু আর মশলা একেবারে ভালোভাবে মিশে যাবে। এবার এর উপরে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতাটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু মশলাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি 2 রকম চাটনি বানিয়ে নেব। একটা হচ্ছে গ্রিন চাটনি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা আর হাফ ক্যাপসিকামের টুকরো। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, একটা আমলকিকে আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস, 1 চামচ চিনি, দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে রেডি করে নিতে হবে। আর রেড চাটনি বানানোর জন্য তেঁতুল আর শুকনো লঙ্কাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। এবার এটাকে বানিয়ে নিতে হবে। গ্রিন ও রেড চাটনি বানানো হয়ে গেছে। ব্রেড পকোড়ার জন্য আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন আর 1 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো। এবার এটাকে চেলে নিতে হবে। একটু জোয়ানকে ক্র্যাশ করে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটু একটু জল দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্রেডটাকে এরকম মাঝ বরাবর কেটে নিতে হবে, ত্রিভুজ টাইপের শেপ আসবে। এবার স্টাফিংটা দিয়ে এটাকে রেডি করে নিতে হবে। প্রথমেই একটা পার্টের ওপর
গ্রিন চাটনি লাগিয়ে নিতে হবে, আর একটা পাটে রেড চাটনিটা লাগিয়ে নিতে হবে। এরকমভাবে বানালে ব্রেড পকোড়াটা খেতে দারুণ লাগবে। এবার যেটাতে গ্রিন চাটনি লাগিয়েছি সেটাতে দিয়ে দিতে হবে আলু মশলাটাকে। আলু মশলাটা একটু যত্ন সহকারে লাগাতে হবে, চারদিকটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার আর একটা পাটকে এর উপরে আস্তে আস্তে এইভাবে চেপে দিলেই এটা রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিতে হবে। 10 মিনিটের মতো হয়ে গেছে, ব্যাটারটা নিয়ে এসেছি। একটু ঘন আছে, তাই আর একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। খুব ঘন ব্যাটার হলে ব্রেড পকোড়াগুলো ভালো হবে না, আবার খুব পাতলাও যাতে না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার, আর দিয়ে দিলাম একটু হালকা গরম তেল। তেলটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, এরকম পাতলা হবে। এবার রেডি করা ব্রেডগুলোকে, যেগুলো স্যান্ডউইচ বানিয়েছি, সেগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে চারপাশটা ভালোভাবে। এবার গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম হাই রেখে ছেড়ে দিতে হবে। ছাড়ার সময় কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে যাতে হাত পুড়ে না যায়। 1 থেকে 1.5 মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে, আর একটা এইরকম চামচ দিয়ে এর উপরে তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে চারপাশটাই ভালোভাবে ভাজা হবে। 1.5 মিনিট পর একবার উল্টে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে ব্রেড পকোড়া বানালে খেতে দারুণ লাগবে, এটা খুবই টেস্টি হয়। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে। বড় থেকে বাচ্চা এটা খেয়ে সবাই খুব খুশি হবে। ব্রেড পকোড়ার কালারটা চলে এসেছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার এটা তুলে রাখবো। ব্রেড পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এটা একবার কেটে নেব, আর কাটলেই একটা খুব সুন্দর ডিজাইন চলে আসবে। ঠিক মাঝ বরাবর চাকু দিয়ে এটাকে কেটে নিতে হবে। এটা খুবই সফট হয়, খেতে দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে খাবেন। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।